السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আমাদেরকে অনলাইন ভিত্তিক ইসলামী শরিয়া কোর্সের আজকের এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভিত্তিক সিরাত ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে হৃদয়ের গহীন থেকে সকলেই কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে সমগ্র বিশ্বের এক ক্রান্তি লগ্নে মানবতা যখন ধুকে ধুকে মরছিল, যখন মানুষের উপরে চলতো পাশবিক নির্যাতন, নারীরা ছিল নিগৃহীত, যার নারীরা নিয়মিত নিগৃহীত হতো, যখন দাস দাসী বাজারে কেনাবেচা হতো, যখন মানুষের আত্মমর্যাদা বলতে কিছু ছিল না, তেমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার সামনে মুক্তির অন্বেষা দিয়ে, সত্যের পয়গাম দিয়ে আলোকিত রাজপথের সন্ধান দেওয়ার উদ্দেশ্যে তাকে প্রেরণ করেছিলেন। আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সবাইকে সবসময় ভালো রাখেন, ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখেন এবং সদা সর্বদা কল্যাণের উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, দিনী বন্ধুগণ, আমরা আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমের ফলে তিনি কিভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন তার আরও কিছু উদাহরণ, সে সাথে নবাগত মুসলিমদের উপরে কিভাবে জুলুম নির্যাতন নেমে এসেছিল তারও আরও কিছু চিত্র উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সাথী বন্ধুগণ, ইসলাম এক বিজয়ী আদর্শের নাম। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত জীবন আদর্শ। ইসলাম ব্যতিরেকে মানবতার মুক্তির দ্বিতীয় কোনো পথ নেই। পৃথিবীতে ইসলাম ব্যতিরেকে যত ধর্ম, যত মতাদর্শ, যত ইজম, যত আইডিওলজি, থিওলজি রয়েছে, সবই ভ্রান্ত, বাতিল, কোনো কিছুই মানুষকে মুক্তি দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তির একটি মাত্র পথ দিয়েছেন, তা হচ্ছে তার আনুগত্যের সামনে মাথা নত করে দেওয়া, তার ইবাদতকে নিরঙ্কুশভাবে পালন করা এবং তার প্রেরিত রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করা তথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই স্বীকৃতি ব্যতিরেকে বিশ্বের কোনো মানুষ মুক্তি পাবে না, পাওয়া সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সেই মুক্তির পথ দেখানোর উদ্দেশ্যেই যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই ধারাবাহিকতায় সর্বশেষ রাসূল, প্রেরিত দূত, বার্তাবাহক এবং মুক্তির রাহবার। কিন্তু যখন তিনি সেই মক্কার অন্ধকারাচ্ছন্ন সমাজে ইসলামের আলো প্রজ্বলিত করার চেষ্টা করেছিলেন, যখন তিনি অজ্ঞতার এক ভয়াবহ পরিস্থিতিতে মানবতার সামনে মুক্তির হাতছানি নিয়ে হাজির হলেন, তখনই সমাজের কিছু অর্থলোভী, পদলোভী, বাপদাদার ধর্মের পূজারী, পৌত্তলিকতা যাদের মস্তিষ্ক, চিন্তা চেতনা এবং হৃদয়কে আচ্ছন্ন করে রেখেছিল, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় সকল ধরনের ষড়যন্ত্রের জাল বুনেছে, তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, তার প্রতি নানা অপবাদের তীর ছুঁড়ে মেরেছে। অবশেষে তাকে প্রাণে মেরে ফেলার জন্যে সব ধরনের ষড়যন্ত্র করেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে মানবতার সামনে সত্যের এবং মুক্তির বার্তা প্রচার এবং প্রসার করে গিয়েছেন। কিন্তু এর বিপরীত সাইডে আরেক শ্রেণী মানুষ, যারা সত্য গ্রহণে উদ্গ্রীব, যারা মুক্তির অন্বেষায় হয়তোবা একটি আলোর খোঁজে ছিলেন, তারা এই আলোর দিশা পাওয়ার সাথে সাথে সব কিছুকে ঝেড়ে ফেলে, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আনুগত্যের স্বীকৃতি প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র উপাস্য হিসেবে গ্রহণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করেছে, যার ফলে তাদের উপরেও নেমে এসেছিল অসংখ্য অগণিত নির্যাতন, অবর্ণনীয় অত্যাচার। কিন্তু এই সমস্ত অত্যাচার তাদেরকে ইসলাম পালন থেকে দূরে সরাতে পারেনি, বরং তাদের ভিতরে ঈমানের তেজস্বিতা আরও বৃদ্ধি পেয়েছিল। তাদের বুকের মধ্যে ঈমানের শক্তি আরও কঠিন হয়েছিল। তারা ইসলামকে বুকে ধারণ করে ইসলামের পথে নিজের জীবনকে তারা উৎসর্গ করেছিল। তারপরও তারা ইসলাম থেকে এতটুকু পিছুপা হয় নাই, বা ইসলাম থেকে তারা এতটুকু সরে যায় নাই। প্রিয় সাথী বন্ধুগণ, তো এভাবে করে সাহাবায়ে কেরামদের অসংখ্য অগণিত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অনেক রক্ত, অনেক জুলুম নির্যাতনের নিপীড়িত সাহাবীদের বুকের উপর দিয়ে আমরা ইসলামের এই মহান নেয়ামত পেয়েছি। অতএব আমাদের জন্য অপরিহার্য হচ্ছে ইসলামের এই নেয়ামত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা এবং এই পথে পরম ধৈর্যের সাথে টিকে থাকা। এই মহান নেয়ামতকে, আল্লাহর পক্ষ থেকে এই সুবিশাল নেয়ামতকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা, অন্ধকারে হাবুডুবু খাওয়া লোকগুলোকে সত্যের পথ দেখানো, এই কাজটি সাহাবীদের রেখে যাওয়া আমানত, যা আমাদের উপরে কালের বিবর্তনে এসে পতিত হয়েছে। সুতরাং এই দায়িত্ব অবশ্যই আমাদেরকে পালন করে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা এ পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফের গোষ্ঠী যে আরও নির্মম অত্যাচার চালিয়েছিল, আরও নানাভাবে সন্ত্রাসী কার্যক্রম করেছিল, তার কয়েকটি আরও উদাহরণ দেব। তারপরে সাহাবায়ে কেরাম কীভাবে জুলুম নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন এবং তারপরও কত দৃঢ়তার সাথে তারা ইসলাম পালন করেছিলেন, তার কিছু উদাহরণ আমরা জানার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আমরা এর আগে আলোচনা করেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তার দাওয়াতের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্যে তারা নানা কৌশল এবং ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ষড়যন্ত্রের মোকাবেলায় ইসলামের আলোকে বিকশিত করেছেন, কোরআনের বাণীকে উচ্চকিত করেছেন। তারা প্রথমত আবু তালেবের কাছে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সামনে ছেড়ে দেওয়ার জন্যে আহ্বান জানালো, যদি সে তার দাওয়াতকে বন্ধ না করে। কিন্তু আবু তালেব অত্যন্ত ধৈর্যের সাথে তাদের কথা শুনে সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বিদায় করে দিলেন, আর তার ভাতিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাওয়াতি কাজ অব্যাহত রাখার জন্য উৎসাহিত করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত অব্যাহত রাখলেন। এরপরে হজের মৌসুমে হাজিদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতিবাচকভাবে উপস্থাপন করার জন্যে তারা পরামর্শ ভিত্তিক যে সিদ্ধান্তে উপনীত হলো যে হাজিদের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নানা ধরনের মিথ্যা অভিযোগ পেশ করবে। তার মধ্যে তারা যেই বিষয়ে একমত হয়েছিল যে তারা সবার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর হিসেবে উপস্থাপন করবে, যেন মানুষ ভয়ে তার কথা না শুনে তার কাছে না যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই বিষয়ে জানার জন্য আরও বেশি উৎসাহী হয়ে যায়, আরও বেশি কৌতূহলী হয়ে যায়। ফলে মক্কায় এসে
আরবের দিকে দিকে ছড়িয়ে গেল যে আরবে একজন ব্যক্তি এসেছেন যিনি নিজেকে নবী হিসেবে দাবি করেছেন। তো যাই হোক, তাদের এই ষড়যন্ত্রগুলো প্রকারান্তরে ইসলামের পক্ষে আরও বেশি কার্যকর হয়েছিল, আরও বেশি করে গণমানুষের কাছে ইসলামের এই দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে সহায়তা করেছিল। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কখনো বলেছে কাহেন বা গণক, কখনো বলেছে শায়ের বা কবি, কখনো বলেছে মাজনুন বা উম্মাদ পাগল, আবার কখনো বলেছে সাহের বা জাদুঘর, কখনো বলেছে মাজনুন। এভাবে করে নানা মিথ্যা অপবাদ বা মিথ্যা অভিযোগে তাকে অভিযুক্ত করেছে, তার ব্যাপারে মিথ্যা নানা রটনা করেছে। কখনো তারা কোরআনে কারীম সম্পর্কে মানুষের মনে সন্দেহের বীজ বপন করার জন্যে তারা কোরআনের আয়াতগুলোকে পূর্বসূরীদের বা পূর্বপুরুষদের বিভিন্ন কিচ্ছা কাহিনী বা অলিক কিচ্ছা কাহিনী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। তারা বলেছে এটি হচ্ছে বাপদাদার বা এটি হচ্ছে পূর্বপুরুষদের বিভিন্ন কল্পিত কিচ্ছা কাহিনী। এভাবে তারা কোরআন সম্পর্কে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করার অপচেষ্টা করেছে। তো রূপকথার গল্প এবং বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কোরআন কথা বলে বাস্তবতা নিয়ে, কোরআন কথা বলে ইতিহাস নিয়ে, কোরআন কথা বলে মানুষের জীবনের বিভিন্ন সমস্যার ঘনিষ্ঠ সমাধান, জীবন সমস্যার বিভিন্ন সমাধান নিয়ে। সুতরাং তারা মুখে যতই কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করুক না কেন, কোরআনের মর্মবাণী মানুষের হৃদয়ে মানুষের কর্ণকুহরে পৌঁছলে এবং তা যদি সে বুঝতে পারে, তাহলে নিঃসন্দেহে তাদের সে সকল অপপ্রচার মুহূর্তের মধ্যেই নিঃশেষ হয়ে যাবে। এটাই স্বাভাবিক এবং তাই ঘটেছিল। প্রিয় সাথী বন্ধুগণ, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতেন, মানুষের কাছে কোরআনের বাণী প্রচার করতেন, তখন মক্কার কুরাইশদের মধ্যে কিছু কিছু ব্যক্তি তারা সেই সোহরাব এবং রুস্তুম এর বিভিন্ন পুঁথির গল্প কিচ্ছা কাহিনী বলে মানুষকে কোরআন বিমুখ করার অপচেষ্টা করেছিল, তাতেও কাজ হয় নাই। অবশেষে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক নতুন হীন প্রচেষ্টা নিয়ে উপস্থিত হলো, আর তা হলো কুফরি এবং ইসলামের মাঝে মধ্যস্থতা করা, মানে একটা সমঝোতার ভিত্তিতে চলা। তাদের কথা ছিল যে আমরা যদি উভয় পক্ষের ক্ষেত্রে ছাড় দিয়ে মাঝামাঝি একটা অবস্থান গ্রহণ করি, তাহলে এটি মক্কায় শান্তি সৃষ্টির ক্ষেত্রে সহায়ক হবে। এই জন্য তারা এসে প্রস্তাব দিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছো, তো এক কাজ করো, আমরা একটা সমঝোতায় আসি। তোমার আল্লাহর ইবাদত আমরা 1 বছর করব, আর পরের বছর তুমি আমাদের দেবদেবীর পূজা করবে। আল্লাহর ইবাদতের মধ্যে যদি কোনো কল্যাণ থাকে তাতে আমরা উপকৃত হলাম, আর দেবদেবীর পূজা অর্চনার মধ্যে যদি কোনো কল্যাণ থাকে তাহলে তুমিও এর দ্বারা উপকৃত হলে। এভাবে আমরা সমঝোতার ভিত্তিতে ঝগড়াঝাটি না করে আমরা একটা সুন্দর শান্তিময় সমাজ গড়তে পারবো, মক্কায় আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এভাবে করে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইসলাম এবং জাহেলিয়াতের মধ্যে এক মধ্যস্থতা করার হীন প্রচেষ্টা নিয়ে উপস্থিত হয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুন নাজিল করার মাধ্যমে তাদের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়ে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী, আপনি বলে দিন কাফেরদেরকে, হে কাফের সম্প্রদায়, তোমরা যে সকল দেবদেবীর পূজা অর্চনা করো, যে সকল মূর্তির কাছে তোমরা মাথা নত করো, যে সমস্ত মূর্তির পূজাকে তোমরা তোমাদের মুক্তির মাধ্যম মনে করো, আমি ওই মূর্তির পূজা করি না। আমি পূজা করি এক রব্বুল আলামিনের, এক উপাসনা করি, আরাধনা করি সেই রব্বুল আলামিনের, যিনি সমগ্র বিশ্ব চরাচরকে সৃষ্টি করেছেন। এবং পরিশেষে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে দেওয়া হলো, কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমাদের। সুতরাং দুই ধর্মের মাঝে কখনোই সমন্বয় হতে পারে না, সমঝোতা হতে পারে না। হক এবং বাতিল কখনো একসাথে চলতে পারে না, অন্ধকার এবং আলো একসাথে থাকতে পারে না। সুতরাং কখনোই এভাবে মাঝামাঝি পর্যায়ে সমঝোতার ভিত্তিতে সত্য এবং মিথ্যা
চলা সম্ভব নয়। এভাবে করে তাদের এই প্রচেষ্টা সেটাকেও তিনি নাকচ করে দিলেন। প্রিয় সাথী বন্ধুগণ, তো যাই হোক, কিন্তু দুর্বলের যখন তারা কৌশলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাওয়াত থেকে ফেরাতে ব্যর্থ হলো, তখন এবার তারা সরাসরি সন্ত্রাসের পথ অবলম্বন করলো, যেটা যুগে যুগে সব সময় ইসলাম বিদ্বেষী চক্রের একটা রীতি, যে যারা যখন আদর্শিকভাবে কোনো আদর্শকে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তখন তারা বাঁকা পথ অবলম্বন করে, অর্থাৎ তারা সন্ত্রাসের মাধ্যমে সেই আদর্শিক পথকে রুদ্ধ করার জন্যে উঠে পড়ে লাগে। সেটি করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে বন্ধ করার জন্যে তারা অত্যন্ত বর্বর এবং নিকৃষ্ট পর্যায়ের লোকদের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শারীরিকভাবে নানা ধরনের নির্যাতন শুরু করেছিল। তাকে তো নানাভাবে গালাগালি করতোই, সমাজে তার বদনাম রটনা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা, পাগল, গণক ইত্যাদি বলে তার মর্যাদাহানি করার চেষ্টা করত। প্রকারান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানসিকভাবে দুর্বল যেন হয়ে যান, সেজন্য তারা এগুলো করত। কিন্তু এবার তাকে শারীরিকভাবে শেষ করে দেওয়ার জন্যে, শারীরিকভাবে তাকে ধ্বংস করে দেওয়ার জন্যে তারা এবার উঠে পড়ে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বিশাল প্রস্তর খণ্ড নিয়ে কাবার প্রাঙ্গণে উপস্থিত হলো, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। তার উদ্দেশ্য ছিল প্রস্তর আঘাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। অথচ এই মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাতিজা, আবু লাহাবের ভাতিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাবের স্ত্রী হচ্ছে উম্মে জামিল। তার সেই চাচি তার ভাতিজাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পাথরখণ্ড নিয়ে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্যে কাবা ঘরের সামনে উপস্থিত হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অলৌকিকভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করলেন। হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে উম্মে জামিলের চোখের সামনে অদৃশ্য করে দিলেন, যার ফলে সে যখন আসলো শুধু আবু বকরকে দেখতে পাচ্ছিল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছিল না। সে বলল, আমি শুনেছি যে মুহাম্মদ আমার নামে বদনাম করছে, আজকে যদি আমি তাকে পাই তাকে পাথর দ্বারা আমি মেরে শেষ করে ফেলব। আর এই বদনামের বিষয়টি ছিল আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামী আবু লাহাবের, উম্মে জামিলের স্বামী আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ক্ষেত্রে, বিরোধিতার ক্ষেত্রে, দাওয়াতের সামনে বিরোধিতার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম সে প্রস্তর নিক্ষেপ করেছিল এবং তাকে ধর্মচ্যুত হিসেবে, মিথ্যাবাদী হিসেবে নানাভাবে মানুষের সামনে অপবাদ দিত, গালাগালি করত এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার লানত বর্ষণ করত। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাব বা মাসাদ, সূরা লাহাবের অপর নাম সূরা মাসাদ নাজিল করার মাধ্যমে তার ভয়ানক পরিণতির কথা উল্লেখ করলেন এবং পাশাপাশি তার স্ত্রী উম্মে জামিলের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরা অচিরেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে, তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই ভয়ানক পরিণতির কথা উল্লেখ করলেন। তো এই সূরা নাজিল হওয়ার পরে আবু লাহাবের স্ত্রী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য এই জঘন্য উদ্যোগ নিয়েছিল। সে পাথরখণ্ড দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃশেষ করে দেওয়ার এক জঘন্য মনোবাসনা নিয়ে কাবার সামনে উপস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অলৌকিকভাবে অদৃশ্য করে দিয়েছিলেন, যার কারণে আবু লাহাবের স্ত্রী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পেয়ে অবশেষে ফিরে যায়। এরকম আরও অনেক ঘটনা ঘটেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্যে। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে হাদিসটি হলো যে কানা ইউসাল্লি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের পাশে সালাত আদায় করছিলেন। এই সময় আবু জাহল এবং তার সঙ্গী সাথীরা বলা বলি শুরু করলো যে আমাদের সামনে কাবা ঘরের প্রাঙ্গণে এই মুহাম্মদ এসে নামাজ আদায় করছে, তো আমাদের এমন কে আছে যে অমুক গোত্রের উট জবাই করা হয়েছে, সেই উটের নাড়ি ভুড়িগুলো নিয়ে আসবে এবং যখন সে সেজদায় যাবে, অর্থাৎ তার পবিত্র ললাট যখন মাটিতে লুটাবে, তখন তোমাদের কেউ সেই উটের ভুড়ি পুরোটাই তার মাথার ওপরে চাপিয়ে দেবে। যাই হোক, এই পরিস্থিতিতে এমন কথার প্রেক্ষিতে এক হতভাগ্য কাফির, যার নাম উকবা ইবনে আবি মুঈত, সে তাড়াতাড়ি অমুক যে গোত্রে উট জবাই করা হয়েছিল তাদের কাছ থেকে পুরো উটের নাড়ি ভুড়ি নিয়ে আসলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদাবনত অবস্থায় রয়েছেন, তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করছেন সেজদার মধ্যে গিয়ে, সে সময় এই হতভাগ্য, এই বদনসিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে সে উটের নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দিয়ে তারা অট্টহাসিতে ফেটে পড়ল। আবু জাহাল এবং তার সঙ্গী সাথী আরও যে সমস্ত তার দোসররা রয়েছে, উকবা ইবনে আবু মুঈত সহ, তারা সবাই এই দৃশ্য দেখে তারা হাসিতে লুটোপুটি খেতে শুরু করল। যাই হোক, এমন পরিস্থিতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে এই ভয়ানক অবস্থা থেকে রক্ষা করবেন, এই খবর যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছলো, তিনি তৎক্ষণাৎ ছুটে আসলেন এবং কাবা প্রান্তরে তার সম্মানিত পিতা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থা দেখে এসে তিনি নিজ হাতে তার মাথা থেকে সেই উটের নাড়ি ভুড়িগুলো সরিয়ে দিলেন। এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠিয়ে এই কাফের চক্রটির নাম ধরে ধরে আল্লাহর কাছে বদদোয়া করলেন। তিনি তাদের নাম ধরে বদদোয়া করলেন এইভাবে, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, হে আল্লাহ, তুমি কুরাইশদেরকে পাকড়াও করো, তুমি কুরাইশদেরকে পাকড়াও করো। তিনবার তিনি এই কথা বললেন। এরপর তিনি তার নাম ধরে ধরে বললেন। তারপরে তিনি তাদের নাম ধরে বললেন যে আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল ওয়া আলাইকা বিউতবা ইবনে রাবিআ ওয়া শাইবা ইবনে রাবিআ ওয়াল ওয়ালিদ ইবনে উতবা ওয়া উমাইয়া ইবনে খালফ ওয়া উকবা ইবনে আবি মুঈত। এভাবে করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম ধরে ধরে আল্লাহর কাছে বিচার দিলেন যে হে আল্লাহ, তুমি তাদের ব্যবস্থা গ্রহণ করো, তাদেরকে তুমি পাকড়াও করো। তো তারা কিন্তু বিশ্বাস করত যে আল্লাহর নবী যদি কারো নামে বদদোয়া করেন তাহলে সেই বদদোয়া কবুল হয়ে যাবে। তারা খুবই এ ব্যাপারে ভয় পেত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বদদোয়া করে তাহলে সেই দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। তো যাই হোক, পরিশেষে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, যে আমি বদর যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পরে দ্বিতীয় হিজরিতে রমজান মাসের 17 তারিখে যখন মক্কার অদূরে বদরের যুদ্ধ সংগঠিত হলো, তখন সেই যুদ্ধে মক্কা থেকে অধ্যত সহকারে যেই মক্কার বড় বড় কুরাইশ লিডাররা ছুটে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাদেরকে এই মুসলিমদের হাতে কঠিনভাবে পরাস্ত করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের বিজয় দান করেছিলেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সেদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রাঙ্গণে যাদের নাম ধরে ধরে বদনাম করেছিলেন, আমি দেখেছিলাম যে বদরের কালিব নামক
কূপের মধ্যে তাদেরকে মৃত অবস্থায় পড়ে থাকতে, অর্থাৎ মুসলিমদের হাতে নিহত হওয়ার পরে সেই কালিব নামক বদরের কূপের মধ্যে এই বড় বড় কাফেরদের লিডারদেরকে নিক্ষেপ করা হয়েছিল। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কসম খেয়ে বলছেন যে আমি তাদের সবাইকে সেদিন নিহত অবস্থায় বদরের প্রান্তরে সেই কালিব গোত্রের মধ্যে, কালিব কূপের মধ্যে পড়ে থাকতে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া অবশ্যই কবুল করেছেন। তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেটা কবুল করেন। সে উতবা, শাইবা, তারপরে উমাইয়া ইবনে খালাফ, উকবা ইবনে আবি মুঈত, এভাবে করে যারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে কষ্ট দিয়েছে, বিশেষ করে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের প্রাথমিক লগ্নে যারা নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে নির্যাতন করেছে, সাহাবীদেরকে নানাভাবে জুলুম নির্যাতন করেছে, তাদের মধ্যে যারা বড় বড় লিডার ছিল, বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কঠিন শিক্ষা দিয়েছিলেন। তারা মুসলিমদের হাতে অত্যন্ত শোচনীয়ভাবে পরাস্ত হয়ে নিহত হয়েছিল। আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালাফ, উকবা ইবনে আবি মুঈত, তারা সেদিন মুসলিমদের হাতে চরমভাবে মার খেয়েছিল এবং সেদিন তারা নিহত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন। তো নিশ্চয়ই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে বদদুয়া করবেন তার বাঁচার কোনো পথ নেই, তার মুক্তির কোনো সম্ভাবনা নেই। এরাই হচ্ছে প্রকৃত বদনসিব, এরাই হচ্ছে প্রকৃত হতভাগ্য, এরাই হচ্ছে জাহান্নামের ইন্ধন। সমগ্র বিশ্বের মুসলিমদের পক্ষ থেকে, ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে, সমগ্র মাখলুকাতের পক্ষ থেকে এই এই বদনসিব কাফিরদের উপরে, কাফির গোষ্ঠীর উপরে কিয়ামত পর্যন্ত লানত বর্ষিত হতেই থাক। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কুখ্যাত আরবের লিডাররা নানাভাবে জুলুম নির্যাতন করেছিল, তাদের মধ্যে আবু জাহলের ঘটনা পড়লাম। আবু জাহলের ইন্ধনেই মূলত উকবা ইবনে আবি মুঈত নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে সেজদা অবস্থায় উটের নাড়িভুড়ি চাপিয়েছিল। এই কুখ্যাত ব্যক্তি নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনের ক্ষেত্রে চরম বাড়াবাড়ি করত। আবু লাহাব একদিকে, আবু জাহেল আরেক দিকে। আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিলেন, কিন্তু আবু জাহেল চাচা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা না। অনেকেই আবু জাহেলকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হিসেবে উল্লেখ করে থাকেন বা ধারণা করে থাকেন। এই ধারণা সঠিক নয়। আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা না, তবে বংশগতভাবে আরও দূরবর্তী ক্ষেত্রে তাদের সম্পৃক্ততা ছিল, নিকট কোনো আত্মীয় ছিল না। তো যাই হোক, তো এই আবু জাহেল কখনো কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনও শুনত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমধুর কণ্ঠে যখন তেলাওয়াত করতেন, এই আবু জাহেল কখনো কখনো এই কোরআন শুনত, কিন্তু কোরআন শোনার পরেও সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনত না, কোরআনের প্রতি আনুগত্যের প্রকাশ ঘটাতো না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দিত না, কোরআনের শিক্ষায় সে শিক্ষিত হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আবু জাহলকে কেন্দ্র করেই আয়াত নাজিল করে বললেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ তাআলা বলছেন যে সে তো নামাজও পড়ল না, সত্য বলে বিশ্বাসও করল না, কিন্তু সে মিথ্যা বলে পিঠ ফিরিয়ে চলে গেল। আবু জাহলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাগুলো অবতীর্ণ করেছিলেন। প্রিয় উপস্থিতি, এভাবে আবু জাহল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও নানাভাবে কষ্ট দিয়েছে। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে আবু জাহেল কুরাইশদের নিকটে এসে বলছে যে, আচ্ছা, তো আপনাদের সামনে কি মোহাম্মদ এভাবে নিজের চেহারায় ধুলায় লাগিয়ে রাখে? মানে আল্লাহ রাসূল সাল্লাম যখন সেজদায় যায়, তো এই
বিষয়টাকে সে কুরাইশদের সামনে এসে বলছে যে আপনাদের সামনে কি মুহাম্মদ নিজের চেহারা ধুলায় লাগিয়ে রাখে, মাটিতে লাগিয়ে রাখে? কুরাইশা বলল হ্যাঁ। তখন আবু জাহাল বলল, লাত এবং উজ্জার কসম, লাত উজ্জা হচ্ছে তাদের বড় বড় মূর্তিগুলোর মধ্যে অন্যতম, লাত উজ্জা হবল, এই তো লাত উজ্জার কসম খেয়ে সে বলল যে আমি যদি তাকে এভাবে নামাজ পড়তে দেখি আর কখনো সেজদা যেতে দেখি, নামাজ পড়তে দেখি, তাহলে আমি অবশ্যই তার ঘাড় মোটকে তাকে আমি দুনিয়া থেকে শেষ করে দেব। তো যাই হোক, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ছেন কাবার প্রান্তরে, কাবার প্রাঙ্গণে। ইতিমধ্যে আবু জাহালের তা দৃষ্টিগত হলো, সে দেখতে পেল। এবার সে তার শপথ বাস্তবায়ন করার জন্য ছুটে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘাড় মোটকে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করার এক ঘৃণ্য মনোবাসনে নিয়ে অগ্রসর হলো। কিন্তু রব্বুল আলামিন তো আল্লাহ নবীকে সাহায্য করবেন, তিনি তাকে শত্রুতা থেকে, শত্রুদের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও একটি অলৌকিক ঘটনা ঘটালেন। সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘাড় মোটকে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার হীন ইচ্ছা নিয়ে যখন অগ্রসর হলো, কিন্তু হে কাছাকাছি যেতেই দেখা গেল যে সে হঠাৎ করে সবার সামনে উল্টে পড়ে গেল এবং মাটিতে গড়াগড়ি খেতে শুরু করলো। অবাক দৃশ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন কাবার প্রাঙ্গণে, আর আবু জেহেল হিংস্র মনোভাব নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তার দিকে ধাবিত হয়েছে। ইতোমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কি অলৌকিক কৌশল! সবার সামনেই সে হঠাৎ করে কাবার প্রাঙ্গণে উল্টে পড়ে গেল এবং মাটিতে পড়ে গড়াগড়ি খেতে শুরু করলো। সবাই চিৎকার চেঁচামেচি করে এসে বলতে লাগলো, আবু জাহেল তোমার কি হলো, কি হয়েছে? তখন আবু জাহেলকে আবুল হাকাম বলা হতো, মানে অত্যন্ত জ্ঞানী মানুষ হিসেবে তাকে ধরা হতো, বুদ্ধির রাজা। আসলে ছিল তো কুবুদ্ধির রাজা, সব ধরনের শয়তানি বুদ্ধি তার মাথার মধ্যে ছিল, এই জন্য তাকে আবুল হাকাম বলা হতো। তো সবাই এসে বলছে, আবুল হাকাম তোমার কি হলো, কেন তোমার এই অবস্থা, তুমি কেন এভাবে গড়াগড়ি করছো, কি হয়েছে তোমার? তখন আবু জাহেল একটু পরে শান্ত হয়ে বলল যে আমি দেখতে পেলাম যে আমার মাঝে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যেমন একটা গর্ত, সেই গর্তে দাও দাও করে আগুন জ্বলছে। এটা আগুনের পরীক্ষা আমার সামনে পড়লো। আমি যদি অগ্রসর হই তো আমি ওই গর্তের মধ্যে পড়ে যাব। আগুনের লেলিহান অগ্নিশিখা জ্বলছে আমার মাঝে আর মুহাম্মদের মাঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছিলেন যে সে যদি আমার আরেকটু কাছে আসতো তাহলে ফেরেশতারা তার প্রত্যেকটা অঙ্গকে ছিঁড়ে তাকে টুকরো টুকরো করে শেষ করে দিত। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জাহেলের এই ঘৃণ্য অপচেষ্টা থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছেন। সাথী বন্ধুগণ, এভাবে আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবারা পদে পদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার জন্যে কতই না ষড়যন্ত্রের জাল বুনেছে, কতই না ঘৃণ্য কার্যক্রম হাতে নিয়েছে। কিন্তু সর্বোপরি রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছেন। অবশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দাওয়াতকে বিশ্বব্যাপী পৌঁছে দিয়েছেন। যাই হোক সাথী বন্ধুগণ, সে সকল কুখ্যাত নির্যাতনকারীদের মধ্যে অন্যতম আরেক ব্যক্তির নাম হচ্ছে উমাইয়া ইবনে খালাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সে মানুষের কাছে বদনাম করে বেড়াতো, নানা কুৎসা রটনা করে বেড়াতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দুর্নাম করে বেড়াতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযা নাজিলের মাধ্যমে তার মুখোশ উন্মোচন করে দিয়ে বলেন এবং তার ভয়ানক কুপরিণতির কথা উল্লেখ করে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক ওই সকল ব্যক্তিদের জন্যে যারা সামনে
বদনাম করে, সামনে পরনিন্দা করে এবং পিছনে গিয়ে আবার বদনাম রটনা করে, সামনে সমালোচনা করে এবং পিছনে গিয়ে বদনাম রটনা করে। এদের জন্যে দুর্ভোগ। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে কাফের গোষ্ঠীর নানা অন্যায় কার্যক্রমের কথাবার্তাগুলো কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে মুসলিম উম্মাহকে জানিয়ে দিয়েছেন, যেন তারা সচেতন হয়, তারা যেন শিক্ষাপ্রাপ্ত হয়, তারা যেন আল্লাহকে ভয় করতে শেখে, তারা যেন তাদের পরিণতির কথা চিন্তা করে। প্রিয় বন্ধুগণ, এই উমাইয়া ইবনে খালাফের সাথে উকবা ইবনে আবি মুআইত, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেজদা অবস্থায় তার মাথার উপরে জবাই করা উটের নাড়িভুড়ি চাপিয়ে দিয়েছিল, এই দুজন ব্যক্তির মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল। তারা একে অপরকে ভাই বলে সম্বোধন করত, তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্বন্ধ ছিল। তো একবার উকবা ইবনে আবি মুআইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে তার কিছু কথা শুনেছিল। নবী সাল্লাম বক্তব্য দিয়েছেন, এই উকবা হয়তো বা পাশে বসে কিছু কথা শুনেছিল। এই ঘটনা যখন এই উমাইয়া ইবনে খালাফের কাছে পৌঁছলো, তখন সে রাগে অগ্নিশর্মা হয়ে এই উকবাকে ধিক্কার জানালো, ভৎসনা জানালো, যে তুমি মুহাম্মদের কাছে গিয়ে তার বক্তব্য শুনছ, তুমি তার পাশে বসেছ। এভাবে করে তাকে ধিক্কার জানালো, ভৎসনা করলো এবং বলল যে এরপরে তুমি যদি তার কাছে গিয়ে কখনো বসো তাহলে তুমি একটা কাজ করবে। তো কথা বলার সময় তার চেহারায় তুমি থুতু ছিটিয়ে দেবে। এবং এই হতভাগ্য, এই কপাল পোড়া উমাইয়া ইবনে খালাফের পরামর্শক্রমে এমনটি করেছিল। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে এরা কতটা নিকৃষ্ট মানসিকরা হতে পারে, কতটা জঘন্য চিন্তার হতে পারে, যে যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার পথপ্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, বরং এই উম্মত নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার থেকে সম্মানিত, তার থেকে শ্রেষ্ঠ কোনো মানুষ আসেনি, তার সাথে তারা কত নোংরা, কত হীন আচরণ করত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় থুতু নিক্ষেপ করেছিল এই উকবা বিন আবি মুআইত। সমগ্র মাখলুকের পক্ষ থেকে তার প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক। প্রিয় উপস্থিতি, আরেকজন দুষ্কৃতিকারী কুখ্যাত কাফেরের নাম হচ্ছে আখনাস ইবনে শুরাইক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। সূরা কালামের 10 থেকে 13 নম্বর আয়াত। এই আখনাস ইবনে শুরাইক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা অকথ্য ভাষায় গালাগালি করত, তাকে নানাভাবে কষ্ট দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করে বললেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিন মাশশাইন বিনামিম মান্না'ইন লিল খায়রি মু'তাদিন আথীম উতুল্লিম বা'দা যালিকা জানিম। এই পাপিষ্ঠ আখনাস বিন শুরাইকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো শব্দ ব্যবহার করেছেন। কত নিকৃষ্ট মানুষ হলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে কেন্দ্র করে এতগুলো কথা বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি অনুসরণ করবেন না ওই ব্যক্তির যে কথায় কথায় কসম খায়। সমাজে কিছু মানুষ আছে দেখবেন যে কসমের রাজা, সব কথাতেই কসম, মানে খোদ্দার কসম, আল্লাহর কসম, মাটির কসম। আপনারা হয়তো বা জানবেন যে এই জাতীয় লোকজন অত্যন্ত ভয়ঙ্কর। তারা কসম দিয়ে তারা মানুষকে তাদের মতে আনার চেষ্টা করে। তো যারা এইভাবে কথায় কথায় কসম খায়, হে নবী তাদের কথা আপনি মেনে নেবেন না, তাদের কথা আপনি গ্রহণ করবেন না। এরা হচ্ছে মানে যে কথায় কথায় কসম করে এবং নিকৃষ্ট স্বভাবের, পশ্চাতে নিন্দা করে, মানে পেছনে সমালোচনা করবে, পেছনে সমালোচনা, সামনে হয়তো বা মুখ মিষ্টি কথা বলবে, কিন্তু পেছনে গিয়ে বদনাম করবে, নানা অপবাদ লাগাবে, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করবে। এদেরকে বলা হয় চুগলখোর, যারা একজনের কথা আরেকজনকে, আপনার কথা
আপনার বন্ধুর কাছে বলবে, আপনার বন্ধুর কথা আপনাকে এসে বলবে, যেন আপনারা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করেন, আপনার মাঝে ঝগড়া লেগে যায়, শত্রুতার সৃষ্টি হয়ে যায় এবং দূর থেকে সে হাততালি দিবে। এরা হচ্ছে চুগলখোর, এরা হচ্ছে মাশা ইবিন নামিম। আল্লাহ তাআলা বলছেন যে যারা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায় এবং উভয়ের মাঝে ঝগড়া সৃষ্টি করে। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে হাম্মাজিন বিন নামিম বলে, মাশা ইবিন নামিম বলেছেন। তারপরে মান্নাআনিল খাইর, যে ভালো কাজে বাধা দেয়। ভালো কাজ করতে গেলে দেখবেন বাধা দিবে, খারাপ কাজ, অশ্লীল নোংরা কাজে বাধা দিবে না। যেখানে ভালো কাজ, কোনো একটা সৎকর্ম হতে যাচ্ছে, ভালো কাজ এর উদ্যোগ নেওয়া হয়েছে, সেই জায়গাতে এসেই বাধা সৃষ্টি করবে। মুতাদিন আসিম, যে হচ্ছে সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ট। আল্লাহু আকবার, আল্লাহ কতগুলো শব্দ বলেছেন। এবং উতুল্লিম বাদা যালিক জানিম, রূঢ় স্বভাব এবং তদুপরি কুখ্যাত, রূঢ় স্বভাব এবং কুখ্যাত। তাহলে এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখনাস ইবনে শারিক নামক সেই নিকৃষ্ট কুখ্যাত আরবের জঘন্য সাকিফ গোত্রের এই ব্যক্তির সম্পর্কে বলেছেন। সুতরাং এই কথাগুলো শুধু এই আখনাসের জন্য নয়, বরং যুগে যুগে কালে কালে যারা মিথ্যা কসম খেয়ে মানুষকে বিভ্রান্ত করে, যারা নিকৃষ্ট স্বভাবের মানুষ, যারা মানুষকে পিছনে গিয়ে নিন্দা করে, অপবাদ লাগায়, যারা কল্যাণকর কাজে বাধা দেয়, যারা সমাজে একজনের কথা আরেকজনের কাছে উল্লেখ করে দুজনের মাঝে ঝগড়া সৃষ্টি করে, দুই গ্রামের মাঝে ঝগড়া সৃষ্টি করে, দুইজন নেতার মাঝে বিশৃঙ্খলা লাগায়, তারপরে পাপিষ্ট, রূঢ় স্বভাব, তো কঠিন অন্তরের অধিকারী, এই সকল মানুষের জন্য এই আয়াতের কথাগুলো প্রযোজ্য। আমাদের সমাজে এই জাতীয় লোকের অভাব নেই, এই সমস্ত বদ চরিত্রের, বদ খাসলতের লোকদের অভাব নেই। সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করেই পাপিষ্ট এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেন আমরা এদের সম্পর্কে সচেতন হই এবং আমাদের কারো মাঝে যদি এই জাতীয় কোনো বৈশিষ্ট্য থাকে সেগুলো যেন আমরা দূর করি এবং এই নিকৃষ্ট স্বভাব থেকে আমরা পবিত্র হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, প্রিয় উপস্থিতি সাথী বন্ধুগণ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর নির্বাচিত ব্যক্তি ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল ষড়যন্ত্রের মোকাবেলায় হেফাজত করেছেন, নানাভাবে সাহায্য করেছেন এবং ইসলামের দাওয়াতকে তিনি তার নিজস্ব কুদরতে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সাহাবায়ে কেরাম, তাদের কি অবস্থা হয়েছিল? তারা তো সমাজের উঁচু পর্যায়ের মানুষ ছিলেন না, অধিকাংশই খুব সমাজের নিম্ন শ্রেণীর মানুষ ছিলেন। অধিকাংশই প্রথম পর্যায়ে যারা ইসলাম কবুল করেছিল তারা সাধারণত সমাজের খুবই নিচু পর্যায়ে, যাদেরকে নিচু পর্যায়ে মনে করা হতো, যেমন দাস দাসী। হ্যাঁ, সমাজের আরও উচ্চ পর্যায়ে মানুষও ইসলাম কবুল করেছিলেন, কিন্তু যারা দাস দাসী পর্যায়ের খুবই গরিব শ্রেণীর, তাদের উপরে জুলুম নির্যাতন স্টিম রোলার চলেছে। তারা অনেক বেশি অত্যাচারের সম্মুখীন হয়েছেন, যাদের পক্ষে কথা বলার কেউ ছিল না, যাদেরকে জুলুম নির্যাতনের হাত থেকে রক্ষা করার মতো কোনো শক্তি ছিল না। তারপরেও তারা ইসলামকে এতটুকুর জন্য অন্তর থেকে দূরে সরায়নি, বরং জুলুম নির্যাতনের মুখে তাদের দৃঢ়তা আরও বেশি হয়েছে। ইনশাআল্লাহ এই বিষয়টা আমরা সামনের ক্লাসে জানার চেষ্টা করব। আমাদের এখানে মাগরিবের আজানের সময় হয়ে গেছে।
যার কারণে আমরা আর সামনে আগাতে পারলাম না। ইনশাআল্লাহ নেক্সট টাইমে সাহাবীদের বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। দোয়া করি তিনি যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশ্ব মানবতার কাছে প্রেরিত সবচেয়ে বড় যে নিয়ামত, ইসলামের নিয়ামত, সেই ইসলাম মেনে চলার তৌফিক দান করেন। তিনি যেন আমাদের অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি করে দেন। তিনি যেন আমাদেরকে কুফরির অন্ধকার থেকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় হেদায়েত দানকারী এবং তিনি আমাদেরকে এই পথের ওপরে সাহায্যকারী। জাযাকুমুল্লাহ খায়রান। যারা তখন আলোচনা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। ইনশাআল্লাহ কথা হবে আগামী ক্লাসে, সে প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খায়রান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।